সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। এখন বেলা 12টা হয়ে গেছে আর এখনও আমি ভাত টাত খাইনি। তো মা অনেক বকাবকি করছিল যে তুই এখনো পর্যন্ত কেন ভাত খাসনি। তো ভাবলাম যে না, নিচে যাই। মা অনেক ডাকাডাকি করছে কারণ আমরা আজকে বেরিয়ে যাব, সেজন্য মা হচ্ছে মাংস রান্না করছে, মানে মাংসের মশলা টশলা করছে। তো আমি বললাম যে তোমাকে করতে হবে না, কিছুটা ভাত আর মাংস আমি করে দিচ্ছি, তুমি মশলাটা বেটে দাও। তো মা এখানে সকালবেলা সব তরকারি ফরকারি রান্না করেছিল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অল্প কিছু করে মাংস, কারণ আমি খাবো না, শুধুমাত্র বাবু আর ওর বাবা খাবে। অল্প করে একটু একদম মাংস, মানে ডিমটা নেব না, কেন বাবুর হচ্ছে অ্যালার্জি হয়েছে। তো ডিম খেলে দেখছি যে ওর একটু অ্যালার্জি টাইপের হচ্ছে। তো ভাবলাম যে 2 দিন বন্ধ দিই, আজকে আর খাওয়াবো না, যেহেতু বাইরে যাব সেজন্য একটু বন্ধ দিলাম, ডিমটা মাংসটা করলাম। আর সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি গেছিলাম খেতে, তাই অল্প অল্প তরকারি ছিল লাস্টে। আর যেহেতু আজকে বাড়ি থেকে চলে আসবো, তো সেজন্য একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম যে এই যে যাচ্ছি, আবার যে কবে আসবো তার ঠিক নেই। হয়তো এখনও আবার এই যে গেলাম আবার 1.5 বছর পরে, বা জানি না কবে আবার আসবো আর কি, যখন সময় হবে। কারণ দূর তো, হুটহাট করে যাওয়াও যায় না, হুটহাট করে আসাও যায় না। তো একটা টাইম মেনটেন করে যেতে হয়। আর যেহেতু বাচ্চাদের এখন পড়াশোনা হয়েছে, মানে যাদের বাচ্চারা পড়াশোনা শুরু করেছে তাদের বেড়ানো তো কি বলবো আর, তবু যাদের কাছাকাছি হয়ে যায়, যেহেতু আমাদের দূরে, তো সেটা সম্ভব হয়ে ওঠে না। তো লাস্টবারের মতো, মানে এখনকার লাস্টবারের মতো একটু দেখে নিচ্ছিলাম ঘর বাড়িগুলো, একটু ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছিলাম যে জানি না আবার কবে আসবো। মাঝে মধ্যে মনে হলে ভিডিওগুলো তো দেখতে পারবো, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তো দেখো, আমরা হচ্ছে রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। আর মার মুখটা দেখতে পাচ্ছ তোমরা, কেউ হয়তো বুঝতে পারছো না, ভিডিও দেখে মা অতটা করেনি। মানে আমি যদি একবার, মানে 1-2 ফোঁটা চোখের জল ফেলি এখন, তাহলে মা একেবারে মানে এমন কান্না করবে। এখন পুরো 1 গোটা দিন চলে যাবে কান্না করতে করতে, কিছু খাবে না দাবে না এরকম করবে। তো আমি তো দেখেছি এর আগে। তো তার জন্য এখন থেকে সত্যি কথা বলতে আমি আর কাঁদি না। মাকে বলি, দেখো মা, আমি আসবো হেসে হেসে, যাবো হেসে হেসে, কাঁদবো কিসের জন্য বলো? আবার তো তোমাদের সাথে দেখা হবে, ফোনে তো কথা হবেই। তো এই জন্য আমি সত্যি সত্যি 1 ফোঁটাও চোখে জল ফেলি না, মনের আনন্দ নিয়ে আসি, মনের আনন্দ নিয়েই যাই। আমি কাঁদলে মাও প্রচণ্ড পরিমাণে কাঁদে। এর আগে যখন আমি আসছিলাম, তখন মা পুরোটা দিন কান্না করে করে অবস্থা তার খারাপ হয়ে গেছিলো, মানে কিছু খাবে না দাবে না এই রকম আর কি করে। তো এটা হয় কারণ যখন কাছাকাছি ছিলাম চলে যেতাম চলে আসতাম, কোনো সমস্যা ছিল না, যখন খুশি আসতাম যখন খুশি যেতাম। কিন্তু এখন যেহেতু অনেকটা দূরে আছি, তো যতই হোক বাচ্চাদের জন্য মন খারাপ করে, সবার জন্যই তো মন খারাপ করে না? সে দূরে থাকার কারণেই এমনটা হয় আর কি। হুট করে মা যেতেও পারবে না, আসতেও পারবে না, তো এইরকমই আর কি। তো দেখো, আমরা টোটোতে চড়েও পড়েছিলাম আর সবাইকে টাটাও করে দিয়েছি। আর মানে কিছু আসার পরে আমার ডাক্তার কাকার সাথে একটু দেখা হয়েছিল, তাকেও একটু টাটা করে দিল তাতান। সেরকম কারোর সাথে তো যার দেখা হয়নি, আর কাকে তখন ডাকতে যাব, আর অনেকটাই লেট হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত, তাই না?
তো দাদুর সাথে সকালবেলা দেখা হয়ে গেছিলো, তো দাদুকে বললাম যে আজকে চলে যাব, আমার বড় বলল। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখো টোটো থেকে নেমে বাসে চড়েছিলাম। এই এই যে যাব 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 পুরো জার্নিটাই মানে চলবে এখন। এই জার্নিটার কথাই ভাবলে তো প্রচণ্ড কষ্ট হয় আর কি, কারণ ছোট বাচ্চাটা আছে। তো আমরা বহরমপুরের বাসে দেখো উঠে পড়েছিলাম। তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে নেমেছি। আর বাস স্ট্যান্ডে যাওয়ার আগে একটা মানে কি বলবো কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে আমরা যখন বহরমপুর বাস স্ট্যান্ডে নামি, তার নামার আগেই ৫৫ তলা বলে একটা জায়গা আছে, তো ওখান থেকে আমার বাবুর হচ্ছে পটি পেয়ে গেছে। মানে বাচ্চা মানুষ দুবার ভাত টাত খেয়েছে, বাড়ি থেকে একটু পটি করে এসছে, হয়তো সেরকম হয়নি। ওদের কখন কি চাপে সেটা তো ওরা নিজেরাও বলতে পারবে না, আমাদেরটা আমরা বলতে পারি না তো ওদেরটা। তো হঠাৎ করে পটি পেয়ে গেছে। তো কি করব কোনো রকম আমি বলি বাবা একটু 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 করতে করতে তারপর যেই বাস স্ট্যান্ডে নেমেছি কোনো রকমে ওর বাবা তো মানে কি বলবো তাড়াহুড়োতে মানে ব্যাগের একটা হাতলি ছিঁড়ে গেল। আমি কোনো রকমই নিয়ে ঢুকেছি, কিন্তু ঢুকেছি কোথায় জানো, যে পুরুষদের শৌচাগার, সেখানে মহিলা বাদ দিয়ে পুরুষদেরটাই ঢুকে পড়েছি। তো এবার যেই আসছে সেই বলছে যে আরে এখানে তো মহিলা আছে মহিলা আছে। তো আমি বলছি দেখুন দাদা আমার বাচ্চাটা তো আছে, ও মানে ও একটু বাথরুমে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। তো চটপট করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর দেখো আমরা খাগড়াঘাট স্টেশনে পৌঁছে গেছিলাম, বহরমপুর খাগড়াঘাট স্টেশন। আর সেখানে বসে দেখো একটু চিড়ে ভাজাটা খাচ্ছিলাম, কারণ আমার শরীরটা তো ভালো নয়, সেজন্য এক প্যাকেট সাদা চিড়ে বর কিনে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে বাবু ঘুমিয়েও পড়েছিল। আর বাবুকে যখন ওভারব্রিজ দিয়ে আমি কোলে করে আনছিলাম, আমার এতটা কষ্ট হচ্ছিল, বুকের মধ্যে পুরো ধরপড় ধরপড় করছিল, খুব কষ্ট হচ্ছিল, কারণ ঘুমিয়ে গেছে, পুরো হাত পা ছেড়ে দিয়েছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল তুলে আনতে ওকে। তো দেখো ও তখন থেকেই ঘুমিয়ে আছে, আর এখনও পর্যন্ত আমরা বসে আছি, ঠিকঠাক করিনি কোনো রকমের চাদরটা পেতে ওর মাথার তলায় ব্ল্যাঙ্কেটটা একটু দিয়ে ওকে শুইয়ে দিয়েছি। তারপরে সবাই যখন মালপত্র তুলে ফেলবে তারপরে একটু একটু করে সব সরে টরে, এখনও যেহেতু লোকজন আছে তারা এখনও শোয়নি, তো ওকে অন্তত শুইয়ে দিয়েছিলাম। আর সেরকম একটা ঠান্ডা ছিল না, তার জন্য মোটামুটি চলে গেছে। তো আমরা একটু পরে শুয়ে পড়েছিলাম, আর সারাটা রাত ভালোই কেটেছে আমাদের আর কি। তারপরে দেখো ওয়েলকাম টু হাওড়া স্টেশন, চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর ওখানে ওর বাবা গেছিলো টিকিটটা কাটতে, আমি যখন ভিডিওটা করছিলাম ওর বাবা এখানে নেই, বাবু দাঁড়িয়ে আছে। তারপরে বললাম বাবা সাইডে যে ব্যাগটা ছিল বললাম ওর ওপরে বসে পড়ো তুমি। আর ও যেহেতু ঘুম ঘুম তো ভাব, আর উঠেছে এই মাত্রই উঠেছে, মানে মুডটাও অতটা ভালো নেই, তবুও বাচ্চা মানুষ সারাটা রাত এসেছে। আর সত্যি বলতে আমাদের এই ট্রেনটায় কোনো অসুবিধাই হয়নি। এরপরে যে লোকালেরটায় চড়বো সেটাও মানে সেটাতে চড়ার জন্য আর কি টিকিটটা কাটা হয়েছিল। তো সবাই দেখো এখনও যেহেতু ভোর ভোর সবাই শুয়ে আছে। এখন বাচ্চা হয়তো আমাদের নামিয়ে দিয়েছে কটার দিকে, 4:25 ওরকমই আর কি নামিয়ে দিয়েছে। তারপরে আমরা 4:50 আছে তার ট্রেনটা ধরবো, সেজন্য ওর বাবা টিকিটটা কাটতে গেছে। আর টিকিটটা খুব তাড়াহুড়ায় কেটে আমরা পুরো ছুটাছুটি করে চলে এসেছিলাম, কারণ ট্রেনটা ছেড়ে দিলে আবার অনেকটা লেট করে আছে, তারপরে আবার চাপতে হবে। তো দেখো ট্রেনটা দেখলাম যে অনেকটাই ফাঁকা আছে, কারণ অনেকটা ভোর ভোর তো। আর আজকে এতটা কুয়াশাচ্ছন্ন কি বলবো আর, তোমরা একটু পরে দেখতেই পাবে। আমি একটু তুলে রেখেছিলাম, আর আমি সারাটা সকাল ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর কি। আর বাবু সারাটা রাত তো কোনো সময় আর ফোন টোন দেখেনি, তো সকালবেলাটা একটু ফোন দেখছিল। ওখান থেকে ছুটতে ছুটতে মানে ট্রেন থেকে নেমে আবার আমাদের বালিচক স্টেশনে নেমে ছুটতে ছুটতে আবার একটা গাড়িতে উঠলাম। এবার বাসে উঠলাম, বাস থেকে এবার চলবে কিছুটা প্রায় ঘন্টাখানেক।
চলবে। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, কারণ দেখতে পেলে কতটা পরিমাণ কুয়াশা। তবু তো অনেকটা সকাল হয়ে গেছিলো বলে কুয়াশাটা বোঝা যাচ্ছিল যে কম। তো এর আগে দেখলে মানে প্রচণ্ড কুয়াশা, সেজন্য গাড়িটা অন্তত ঘন্টাখানিক প্রায় লেট হয়েছে আর কি। তো দেখো তারপরে আমাদের এখানে এমনই রাস্তার অবস্থা, আর তারপরে ভেতরে কোনো টোটো চলাচল নেই। শেষে কি করব, হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি আর কি। তো বাড়িতে এসেছি, দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে, কি বলবো আর। ওখান থেকে একরকম বেরোই, তো এখানে এসে আর এক রকম হয়ে যায়। গোটা রাতটা চলে গেছে, কিছু করার নেই। তারপরে বাড়িতে এসে কি মনে হয় যে শ্বশুরবাড়িতে এসে বা নিজের বাড়িতে এসে কোনো সময় মানে এবার একটু শান্তিতে, শান্তিতে হয়তো ছিলাম ওখানে গিয়ে, এইবার এসে শুরু হয়ে গেল এই কাজ। মানে ঘরের ভেতরে দেখি টিকটিকিতে অবস্থা খারাপ করে দিয়েছে। একটা ছেলে মানুষ থাকে মানে বুঝতেই পারছো কীরকম হতে পারে, কতটা বা পরিষ্কার রাখবে, সারাদিন কাজে টাজে থাকি, মানে স্কুলে যায়। তো ওই করতে করতে তো মানে সমস্ত কিছু গোছাতে যত কৌটো টৌটো ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর বাড়ি থেকে কিছু মশলাপাতি আমি নিয়ে এসেছি। তো থালা বাসনও ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস ওভেন টোভেন যা ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে একেবারে স্নান টান করে, মানে জামা কাপড়ও সমস্ত অল টোটাল ধোয়া হয়ে গেছে। দেখলাম বর থেকে কয়েকটা সবজি টবজি যাই হোক নিয়ে আসলো, মানে বিনস, শিম, আলু, বেগুন, তো এইসব নিয়ে আসলো। আর এসে থেকে সমস্তটা দেখো মুছামুছি করে নিয়েছি। আর আমাদের ঘরে এরকমই তো জানো যে ফ্যাসকা সাদা হয়ে থাকে। আর এই সাইকেলটা যেহেতু পরের দিন আমার মানে ছেলের আবার স্কুল আছে, তো ওকে তো নিয়ে যেতে হবে, সেই জন্য সাইকেলটাকে একটু শ্যাম্পু দিয়ে মোছামুছি করে নিলাম। আর তারপরে একটু ছাদে চলে যাচ্ছিলাম, কারণ ছাদে এখন দেখছে মানে আমি যাচ্ছিলাম যে কীরকম হয়েছে পোশাকগুলো, কতটা শুকিয়েছে। আমার আর যাওয়া হয়নি, যে মিলে দিয়ে এসেছি। তো এই নিচে অনেকগুলো কাঠফাট ছিল, সেই কাঠগুলোকে সমস্ত মানে যত কাঠ ছিল সব আর কি মিস্ত্রিরা নিয়ে চলে গেছে। আমাদের সাথে কিছু আমাদেরও কাঠ ছিল, সেগুলো মিস্ত্রিরা নিয়ে আর কি চলে গেছে। তো দেখো আমের মুকুল এসেছে, আর আমের মুকুল খাওয়ার জন্য মানে কি বলবো, হনুমানরা যেন পাগল হয়ে গেছে। এই আমের মুকুলগুলো যদি এখনই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে তাহলে দুদিন পরে কি আমার খাবো। তো দেখো এই যে একদিন দেখাবো তোমাদের কি পরিমাণ হনুমানের অত্যাচার করে। আর যত সমস্ত সোয়েটার ফোয়েটার ছিল সমস্তটা একেবারে দেখো মিলে দিয়েছি, একদম ধোয়াধুয়ি করে ঘরের মধ্যে যা যা ছিল আর কি সমস্তটা একদম মিলে দিয়েছি। মার বাড়ি এতদিন ভালোই আরামে আরামে কাটালাম, সবারই কাটে এরকমই, হয়তো মার বাড়িতে খুব আরামে কাটে। কিন্তু কি মনে হয় যে ওখানে গিয়ে মনে হয় যেন শরীর ভারী হয়ে যাচ্ছে, মানে কোনো কাজ করতে পারছি না, স্নান টান সমস্ত কিছু লেটে, কোনো কাজ করার কিচ্ছু ইচ্ছে নেই। এরকমটা কি মানে সবার হয় না, খালি আমারই হয় তা আমি বলতে পারবো না। মানে কোনো কাজ করার ইচ্ছে ছিল না। ছেলের স্নানটাও লেটে হতো, আমার স্নানও লেটে হতো, জামা কাপড় প্রতিদিন হয়তো ঠিকঠাক টাইমে কাচতে পারতাম না, লেট হয়ে যেত। এক একদিন তো 4টের দিকে 4:30 দিকে স্নান করতাম। তো সত্যি যে নিজের বাড়িতে নিজের কাজ করো, থাকো, একটা আলাদা রকম, মাঝে মাঝে বেড়াতে যাওয়া, এটাই আর কি। তা নিজের বাড়িতে থাকলে সত্যি যে শরীরটাও যেন ভালো থাকে। আমি বাবার বাড়িতে গেছিলাম, মানে কোনো কাজ নেই তো, যদি কিছু খেয়েছি একটু রিচ টাইপের খাবার খেয়েছি, পেটটা গোলমাল হয়ে গেল। তো দেখো এগুলো সব হাত দিয়ে দেখছিলাম, কিছুটা শুকনো হয়েছে, কিছুটা এখনও শুকনো হওয়া বাকি আছে। তো ভাবলাম যে কিছু মানে নিয়ে আর কি, যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাব। আর জুতো টুতো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, আর অল্প কয়েকটা রসুন নিয়ে এনেছিলাম, অল্প কিছু পেঁয়াজ এনেছিলাম। তো রসুনগুলো দেখো এখনও পর্যন্ত সেইভাবে শুকনো হয়নি, কিছুটা কাঁচা কাঁচা আছে। তো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর রোদে না দিলে এই রসুনগুলোই নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে, মানে যে কটা আছে সেটাও ভালো করে খেতে পারবো না। আর যে দেখো একদম ঝুড়ি টুড়ি কৌটো ফৌটো যেগুলো ছিল সমস্তটা ধুয়েছি, ধুয়ে এগুলো দেখলাম, মানে যেহেতু রান্নাবান্না করে গেছিলাম তো তেল চিটে অল্প হলেও তারপরে যে সমস্ত ধুলোগুলো ছিল সেগুলো এত বসে গেছিলো, আমার সাইকেলটাতেও পুরো বসে গেছিলো, সাইকেলটা শ্যাম্পু দিয়ে ঘষতেই একটু ভালো হয়েছে। আর তো এই ঝুড়ি টুড়িগুলো যেহেতু ছিল, আমি ভাবলাম যে মশলাগুলোকে বের করে রাখি যা যা আছে, আর এইগুলোকে আমি ধুয়ে ছাড়া একদম খেতে পারবো না। আমার এরকমই হয়, কোথাও গেলে যদি একটা সপ্তাহ থাকি মানে বাসন কোসন ঢেকেও রেখে যাব, বাট এসে আমি আর
মানে খেতে পারবো না ওগুলোতে, মাজবো মানে তারপরে সমস্ত কিছু রান্না বান্নারই করবো। তো দেখো সমস্ত রান্না বান্নার যত জিনিস ছিল সমস্ত কিছুই একদম ভালো করে ধোয়াধুয়ি করে নিয়েছি। আর নিচে এই যে যেটা দেখছো পাতা আছে, মানে যেটার উপরে আমি এই যে রেখেছি এই এই জিনিসটা মানে বস্তা দিয়ে তৈরি, তো এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর বাড়ি থেকে এটা নিয়ে এসেছি কারণ আমার অনেক কাজেই লাগবে এখানে। এরকম আমি ভাবলাম যে আমার যেহেতু একটা মেশিন আছে তাহলে আমিও তো বানিয়ে নিতে পারি, এটা কিন্তু বেশ কাজের যেহেতু। আর দেখতেই পাচ্ছ এটা পুরোটা খুললে অনেকটাই বড় হয়ে যায়। এখানে আমি কোনো ডাল ধুয়ে মেলতে পারি, যে কোনো কিছু মিলতে পারি, নিজেরা বসতেও পারি, এরকমটা আর কি। দেখো ভীষণ সুন্দর, কিন্তু 4টে বস্তা, বেশি না। তো এইটা আমি নিয়ে এসেছিলাম, মা বলেছিল ঠিক আছে আমার বানানো আছে, তোকে আর কিছু কিনতে হবে না, তোকে আর বানাতে হবে না, তুই এটা নিয়ে চলে যা। তো এটা সাথে করে নিয়ে এসেছিলাম, এটা অল্প জায়গাতে হয়ে যায়। তো এবার যাই হোক অন্তত মশলাগুলো মানে মশলার ডিবাগুলো নিয়ে চলে যাব, কারণ মশলাগুলো ভরতে হবে, অনেকক্ষণ মশলাগুলোকে আমি খোলা রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই বাই, টাটা।